ভাই তুই রাগ করেছিস? ডোন্ট টাচ মি। এ কি বলতো তুই আমায়? ফাইন, লেট মি এক্সপ্লেইন। তুই কি করেছিস, কেন করেছিস তার কোনো এক্সপ্লেনেশন আমি তোর কাছ থেকে শুনতে চাই না। আরে একটুও যদি লজ্জাবোধ থাকতো না তোর মধ্যে, তাহলে এভাবে নির্লজ্জের মতো আমার সাথে কথা বলতে আসতিস না। ফালতু একটা ভুল বোঝাবুঝি হতো, তাই জন্য আমরা মিটিয়ে নিতে এসেছি। কি মেটাবি তুই? তুই শুধু সমস্যা তৈরি করতে পারিস, সেটা মেটানোর মতো ক্ষমতা তোর নেই। আর কেন নেই জানিস? কারণ তুই জানিসই না কিভাবে কোনো সম্পর্ককে সঠিক মর্যাদা দিতে হয়, সম্মান করতে হয়। তুই কি আমায় কিছু বলতে দিবি? তুই আবার কাউকে কথা বলতে দেওয়ার অপেক্ষা করিস নাকি? যাকে যা খুশি তাই বলেছিস, একবারও আগে পিছে চিন্তা করে দেখিসনি কি হতে পারে। আর যা করেছিস তার কোনো ক্ষমা হয় না। শোন, তুই খুব ভালো করে শোন মেঘলা, তোর একটা সরি বলায়, ভুল স্বীকার করে ক্ষমা চায় আর কিচ্ছু ঠিক হবে না। আর ভালো এটাই হবে, এই নিয়ে যদি আমরা আর কোনোদিন কোনো কথা না বলি। তুই ভুল করছিস ভাই। আমি তোকে সরি বলতে বা তোর কাছে ক্ষমা চাইতে এখানে আসিনি। আমাদের মধ্যে যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, তুই যদি আমাকে ভুল না বুঝিস, সেই জন্যই আমি তোকে আমার আর বোঝার কিচ্ছু নেই। তুই নিজেই এখনো বুঝতে পারছিস না, একটা সম্পর্ক কাগজে কলমে লিখে শেষ করে ফেললেই তার মৃত্যু হয় না। যারা সত্যি সত্যি ভালোবাসে, ভালোবেসেছে, তারা একদিন না একদিন ঠিক মিলবে। হাজার ভুল বোঝাবুঝির পরেও ঠিক মিলবে। যেটা তোর আজ সৌভিকদার দিদিভাইকে দেখে বোঝা উচিত ছিল। তুই কি আরো কিছু বলবি? বল, বলে ফেল, যা যা মনের মধ্যে আছে সব বলে ফেল। বললে ওকে তুই বুঝবি? আমার মনে এখনো শুধু অগ্নিই আছে, আর যতদিন বাঁচবো ততদিন আমার মনে ওই থাকবে। এতে করে কি হবে বলতো দিভাই? শুধু শুধু তোর কষ্টটা বাড়বে। সত্যিটাকে মেনে নে দিভাই, এটাতেই তো লাভ আছে। আমি মন নিয়ে ব্যবসা করছি না মেঘলা, তাই লাভ ক্ষতির ব্যাপারটা না হয় তোর জন্যই তোলা থাক। আচ্ছা, তোর কি মনে হয় বলতো জিজুর সঙ্গে তোর আরো কিছু হওয়ার চান্স আছে? আমার ভালোবাসার ওপর বিশ্বাস আছে, ভরসা আছে নিজের ওপর, আর তার জোরেই আমি তোকে একটা কথা বলছি। অগ্নির চোখের ওপর যে মিথ্যে বাঁধনটা রয়েছে, একদিন সেটা খুলবেই। আর সেদিন শুধু তুই কেন, কেউই অগ্নিকে আটকাতে পারবি না। ও একদিন ঠিক ফিরে আসবে আমার কাছে। জানিস সদি ভাই, তোর কথাগুলো না ওই সতী সাবিত্রী সিরিয়ালের হিরোইনদের মতো শোনাচ্ছে। কি এসে যায়, কথাগুলো মেলে কিনা সেটা মিলিয়ে নিস। চ্যালেঞ্জ নিচ্ছিস তুই? চ্যালেঞ্জ? কি চ্যালেঞ্জ নেব তোর সাথে? তুই তো নিজের দিভাইকেও তোর কম্পিটিটর ভাবিস, কিন্তু আমি আমার নিজের ছোট বোনকে তা ভাবি না। শোন, ওভার স্মার্টনেস না দেখাস না দিভাই, তা তোকে মানায় না। জানি সেটা শুধু তোকেই মানায়, তবে এটা স্মার্টনেসের কোনো ব্যাপার নয়। যেটা সত্যি আমি শুধু সেটাই বললাম। সব কিছু হারিয়েও ভালোবাসা নিয়ে তোর এত লেকচার, এত অহংকার। সৌভিক তাদের প্রবলেমটা সলভ করার পরই তোর কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে গেছে দেখছি। আমিও দেখছি অগ্নির নামটা তোর লাইফ থেকে কি করে হোল লাইফের মতো মুছে দিতে হয়। এই ছবিগুলো তো মিকি এক্সকারশনে তুলেছিল, অনেকে আর বৌদিকে ঘরে বন্ধ করে দিয়ে। এই
এই ছবিগুলোকে এইভাবে ইউজ করবে আমি তো ভাবতেও পারছি না। বর্ধা ভাই দেখ, এই ছবিগুলো কিন্তু সত্যি না, মানে তুই যেরকম দেখছিস সেরকম কিছু হয়নি বর্ধা ভাই। সত্যি নয়? তাহলে সত্যিটা কি বল? এটা অনি নয়, এটা আয়ুষী নয়। আয়ুষী তো? তুই বলবি তো আমি মিথ্যা কথা বলছি? চুপ করে আছিস কেন? কি হলো? চুপ করে আছিস কেন? বল, এটা কি ভুল? বর্ধা ভাই দেখ, সেদিন যা যা ঘটেছিল আমি তোকে যে কিভাবে বোঝাবো আমি নিজেও বুঝতে পারছি না বর্ধা ভাই। এ কি, তোরা এখানে কি করছিস? না বড় মা, কিছু না, ওই দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আমরা। হ্যাঁ বড় মা, এমনি জাস্ট একটু গল্প করছিলাম। কথা হয়ে গেছে তো? এবার যা। একটা কথা বলি তোকে দাদা শোনা, সত্যিটা যাচাই না করে প্লিজ কোনো ডিসিশন নিস না। এই ছবিগুলো হয়তো সত্যি, কিন্তু তোকে যেভাবে দেখানো হয়েছে ছবিগুলো তা সত্যি নয়, সত্যি নয়। মা তুমি ঘরে যাও তো, গরমের মধ্যে আর থেকো না, ভাতটা আমি করে নেবো। তুমি ঘরে যাও তো। থাম না বাবুর কাজ করতে দে না, ভয়ঙ্কর বিরক্ত করিস। উফ, তোদের জ্বালায় না আমার হাতে পায়ে বাদ ধরে গেল। বলি কেন, আমি তোর কোন ভাব বাবারা ভাতে ছাই দিয়েছি যে আমাকে কোনো কাজ করতে দিবি না? আশ্চর্য একেবারে বাবা, কাজ করলে শরীর মন দুই ভালো থাকে। হ্যাঁ, তুমি না কোনো কথাই শোনো না। তুই রাগ করছিস কেন আমাকে? হ্যাঁ, তুই রাগ করছিস কেন? ওরে বাবা, তোরা দুই বউতেই তো এখন আমার সংসার সামলাচ্ছিস, আমি কিছু করি? আমার তো এখন ঝাড়া হাত পা। এই তো আমি ভাবছি, কদিন ধরেই ভাবছি তোদের বাবাকে নিয়ে আমি একটু তীর্থ করতে যাব, গয়ায় যাব, বৃন্দাবনে যাব, তারপরে কাশিতে গিয়ে বাবার মাথায় জল এই যাই যা। হায় 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 হায়, কি হবে জুই? এই দেখো, আমার তো খেয়ালই নেই, কাল তো শিবরাত্রি, পুজোর বাজার কে করবে? হায় 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 হায়। আরে মা, তুমি তোমার ছোট ছেলেকে বলে দাও, ও করে দেবে। থাম দেখিনি, সে কখন ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ও সন্দীপটাও কখন ফিরবে কে জানে। মা তুমি এত ভাবছো কেন? তুমি ভদ্রটা করো, আমি করে নেবো বাজার। থাম দেখিনি। আচ্ছা হ্যাঁ রে, আয়ুষটি তো এখনো ফিরলো না। মেয়েটার জন্য আমার এত চিন্তা হয় না। এই হয়েছে মেয়ে, একেবারে মায়ের মতো, বুক ফাটবে তবু মুখ ফুটবে না। নিজের কষ্ট মনের মধ্যে চেপে রেখে তিনি গেছেন এখন অন্যের চোখের জল মুছিয়ে দিতে। ন্যাকামো। হ্যাঁ রে, অনুটা জল মিষ্টি খেয়েছিল তো, আমি ভালো করে দেখার আগেই তো ভাল লাগে না জুই, জানিস তো কি যে হচ্ছে না আজকালকার ছেলে মেয়েগুলো সব। একটা ধৈর্য নেই, একটা সহিষ্ণুতা নেই, একটা সম্পর্ক তো একটু সময় দিবি তো, একটু দেখবি তো, একটু ভাববি তো, তা না হুর বলতে পুট, যা মনে হলো তাই ঠিক করে ফেলছি। মা, আমাদের আয়ুষীটা কিন্তু একদম অন্যরকম, তাই না? ওই জন্যই তো মেয়েটার জন্য আমার বেশি কষ্ট হয় রে জুই, বেশি চিন্তা হয়। দিম্মা, এই রে ফিরলেন নে দেশ উদ্ধার করে। দেশোদ্ধারের মন্ত্র তো তোমার কাছ থেকেই শিখেছি, কি করব বলো? পাগলি একটা। দিম্মা, কি রান্না করছো বলো তো? কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। গাছ পাঠা, আয় দেখবি আয়। পাঠা মানে মাটন? তুই ক্যাপা, এ হচ্ছে এঁচো, গা ঘরে একে সবাই গাছ পাঠা বলে ডাকে। দাঁড়া একটু খেয়ে দেখছি কেমন হচ্ছে। এই একখানা বাটি দে। নে
একটু খাওয়া দেখিনি, খেয়ে বল তো আর কি কি লাগবে। খা দেখিনি, খেয়ে বল আর কি কি লাগবে। সাবধান, গরম। হাসছে কেন? আর কি লাগবে বল। আর একটু গাছ পাঠা। ওই দেখো, কাল শিবরাত্রি, আজ নিরামিষ, তাই নো পাঠা, শুধু গাছ পাঠা। নিরামিষ? ও দিম্মা, তাহলে দাদু ভাই কি খাবে? দাদু ভাই তো আবার মাছ ছাড়া চলে না। এই চুপ কর, সবাই যা খাবে তাই সেও খাবে। আহা, মাছ ছাড়া চলে না বলি কেন? কেন? এই যে আমি কালকে তাঁরই মঙ্গলের জন্য সারাদিন আগে উপোস করে থাকবো, তার বেলা আহা কালকে আমি উপোস করে থাকবো আর আজকে তিনি একটু নিরামিষ। এই 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 একটা কথা পরিষ্কার করে শুনে নে, আজ যদি সে বেশি মাছ মাছ করে কালকে তুই তোর বাবাকে উপোস করি রাখ। কি যে বলো না মা তুমি। চুপ কর। আজ নিরামিষ, কাল উপোস, সর্বনাশ। শোন না শোন না শোন না শোন না, বলছি শোন না, কালকে তো শিবরাত্রি, একটু আলো থাকতে থাকতে তুই আমি আমার হয় না, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমরা চারজনে মিলে একবারে শিবের মাথায় জলটা ঢেলে তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক না? শিবের মাথায় জল ঢেলে আর কি হবে বলো তো দিম্মা? ছোটবেলা থেকে তোমার সাথে শিবের উপোস করেছি, শিবের মাথায় জল ঢালতে ঢালতে বড় হয়েছি। কি হলো বলো? ঠাকুর কি আমার কোনো কথা শুনলেন? ঠাকুর শোনেন গো কি আয়ুষ, ওই ওপরে বসে ঠাকুর আমাদের সবার কথা শোনেন, আমরা সেটা বুঝতে পারি না। আসলে কি জানিস তো, তিনি আমাদের মাঝে মাঝে পরীক্ষা নেন, ওই জন্য এত কষ্ট দেন, যাতে সেই কষ্টের আগুনে নিজেদেরকে পুড়িয়ে আমরা একেবারে একেবারে খাঁটি সোনা হয়ে যেতে পারি। একটু ধৈর্য ধর, সময় সব ঠিক করে দেবে, তুই আবার নাচ আমাকে ফিরে পাবি। একটু ধৈর্য ধরতে হবে, পারবি না? একটু ধৈর্য ধরতে। মা প্লিজ, আমার সমস্যাটাকে আমাকেই সমাধান করতে দাও। তোর সমস্যা মানে? তোর সমস্যাটা আমাদের সমস্যা নয়? এসব কি বলছিস তুই? কি বলতে চাইছিস? আমি কিছুই বলতে চাইছি না, ইনফ্যাক্ট কিছু বলার ইচ্ছাও নেই। বাট তোমরা সবাই মিলে সকাল থেকে কি শুরু করেছো বলো তো? যা ইচ্ছা বলে যাচ্ছ। আমি কি ছোট বাচ্চা নাকি? হ্যাঁ, তুই বাচ্চা। বাবা মার কাছে তার সন্তান চিরকাল বাচ্চাই থাকে। তুই বা কি করছিস? সারাদিন মুখ কালো করে ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে রেখেছিস আর ওই ছাইপাশ গিলে আসছিস কেন? কার জন্য? যার জন্য এত সব করছিস সে তো দেখে যা। মা, আমার কিছু ভালো লাগছে না। ওই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। যে যা পাচ্ছে করুক, আমার কিচ্ছু যায় আসে না। যায় আসে? তুই যতই মুখে বলিস না কেন, তোর যায় আসে। চেহারাটা দেখেছিস একবার আয়নায়? সবই আমার দোষ। আমি যে কোন কুক্ষরে ওই মেয়েটাকে এ বাড়ির বউ করে আনতে গেছিলাম কে জানে। অলক্ষণে মেয়ে একটা, নয়তো ওরই বিয়েতে ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়। মা, আমাকে একটু সময় দে, আমি সব ঠিক করে দেবো। আমি কথা দিচ্ছি, আমি সব আগের মতন করে দেবো। তোমায় কিচ্ছু করতে হবে না মা, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ, তাহলেই হবে। হ্যাঁ, তাই তো। সারা জীবন এই সংসারটাকে আগলে রাখলাম তোদের একা থাকতে দেবো বলে না? যা, সবাই চলে যাও, একা থাক, দেখ কেমন সুখ। মা, কাঁদছো কেন এভাবে? কাঁদবে না। সারা জীবন শুধু সংসারই করে গেলাম, আমিও চলে যাব, চলে যাব। আমারও কাশী বিশ্বনাথ আছে। মা প্লিজ কেন? আচ্ছা ঠিক আছে, আমি কি এমন বললাম বলো তোমার? তুই কি বললি আমার জানা আছে। ছাড় আমাকে। না মা, তুমি আগে বলো, কাঁদছো কেন? কাঁদবে না। তোমরা যে যার নিজের ইচ্ছে মতন চলবে আর আমাকে সব সহ্য করতে হবে। মা
মা তুমি তো জানোই যে তোমার চোখের জল দেখলে আমার খুব কষ্ট হয় মা। ও মা, আমি কথা দিচ্ছি, আজ থেকে তুমি যা বলবে আমি তাই করবো। সত্যি কথা দিলি কিন্তু? হ্যাঁ মা, আমি কথা দিলাম। দেখি দেখি এবার এটা দেখি। দিদি, এবার দেখ কাকে নিয়ে এসেছি। কি হলো, তুমি কাঁদছো কেন? এই দেখ, তবে আর বলছি কি, তোর সামনেই আছে, তুই নিজের মুখে জিজ্ঞেস করে নে। আরে ভেতরে চলো, ভেতরে চলো। যাও মা, যাও। এসো। তুমি কাঁদছো কেন? বড় আন্টি, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি বলো। আমি তো তোমাদের সবার ভালোর কথা ভেবেই সত্যিটা বলেছিলাম। তাও কেন সবাই আমাকেই ভুল বুঝলো বলো তো? আরে কেউ তোমাকে ভুল বোঝেনি। বড় আন্টি, তুমি জানো না আমার মা আমায় ছেড়ে চলে গেছে। মোহনা, আমার বাবা, আমার জেম্মা, কেউ আমার সাথে আর আগের মতো ভালো করে কথা বলে না। এমনকি আমার ঠাম্মি পর্যন্ত আমাকে আর আগের মতো ভালোবাসে না। আচ্ছা ঠিক আছে, তুমি এত কেঁদো না তো, বসো বসো এখানে, বসো। তুমি জানো না বড় আন্টি, আমার দি ভাই পর্যন্ত আমাকে সহ্য করতে পারছে না। ও ভাবছে যে যা হয়েছে সবকিছুর জন্য আমি দায়ী। কে কি ভাবছে তাই নিয়ে তুমি কষ্ট পাচ্ছ কেন? আসলে আসলে আমি আমার দি ভাইকে খুব ভালোবাসি তো, তাই তাই দি ভাই আমার সাথে একটা মিনিট কথা না বললে আমি থাকতে পারি না। আমার আমার ভীষণ কষ্ট হয়। বড় আন্টি, বড় আন্টি, তুমি আমার ওপর রাগ করে থেকো না। ও মা, তোমার মতন একটা মিষ্টি মেয়ের উপর কেউ রাগ করে থাকতে পারে? তাছাড়া তুমি যা করেছো কটা মেয়ে পারে? নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে তুমি সব সত্যি কথা বলেছো। কটা মেয়ের এত সাহস আছে বলো তো? দেখো, দি ভাই আমার সম্পর্কে কি ভাবে না ভাবে আই ডোন্ট কেয়ার, বাট আমি তো তোমাদের ওয়েল উইশার, তাই না? তাই জন্য এতদিন আমার দি ভাই তোমাদের সবার থেকে যেই কথাটা লুকিয়েছে, আই মিন বলতে পারিনি, সেটা আজকে আমি তোমাদের সবার সামনে বলবো। যাক বাবা, এন্ট্রিটা ঠিক সময় হয়েছে বলে এই যাত্রায় একেবারে মানে বেঁচে গেলাম। তাছাড়া তুমি আমার অগ্নিকে বাঁচিয়েছো। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তাই যে যাই ভাবুক না কেন, তুমি সবসময় মনে রাখবে তোমার বড় আন্টি তোমাকে আগের মতনই ভালোবাসে। সত্যি বলছো? সত্যি বলছি, আর কাঁদবে না। জানিস তো ভাই, আমি না মাঝে মাঝে ভুলেই যাই যে ও দেবরায় বাড়ির মেয়ে। যা বলেছিস দিদি। সেটা তো খুব ভালো সিমটম আন্টি। আমি আর দেবরায় বাড়িতে কদিনই বা বলো, এরপর তো আমি